রতনের অটোর লাইসেন্স আমি ক্যান্সেল করবোই না, বরং ওর মুখ থেকে যা শুনলাম, আপনাকে কি করে এমএলএর পদ থেকে সরিয়ে দেওয়া যায় সেই কথাটাই ভাবছি। কোথায় আছেন? পরিবহন মন্ত্রীর কাছে। আপনারা কোত্থেকে আসছেন? আমরা এই সামনে থেকেই আসছি। ওনার সঙ্গে কি কোনো অ্যাপয়েন্টমেন্ট করা আছে? না, তা তো নেই। তাহলে তো দেখা হবে না। অ্যাপয়েন্টমেন্ট করে আসুন, তারপর দেখা হবে। কিন্তু আমার তো আজ ওনার সঙ্গে দেখা করা খুব দরকার। বললাম তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা হবে না। কি হলো, যান। কিন্তু আজ তো ওনার সঙ্গে দেখা না হলে আমার খুব বড় ক্ষতি হয়ে যাবে। যত ক্ষতি হোক, ওনার সঙ্গে দেখা হবে না। নন্দ, স্যার। ওপরে নিয়ে এসো। চল আসুন। হ্যাঁ, বলো কেন আমার সঙ্গে দেখা করতে এসেছো? টালিগঞ্জের ট্রাম ডিপোর কাছে আমাদের একটা অটো স্ট্যান্ড আছে। এমএলএ প্রদীপ রায়ের কিছু গুন্ডা আমাদের কাছ থেকে তোলা আদায় করে, সেটা দিতে অস্বীকার করাতে থানার বড়বাবু বলেছেন যে আমাদের অটো স্ট্যান্ডটা তুলে দেবেন। তুলে দেবো যখন বলেছি তখন সেটা তুলেই দেবো, কেউ সেটা আটকাতে পারবে না। হ্যাঁ, আমিও কাল রাত্রে ওই পরিবহন মন্ত্রীকে ফোন করে বলেছি ওর অটোর লাইসেন্স যেন বাতিল করে দেয়। আপনি এখন একবার পরিবহন মন্ত্রী দেবেন চক্রবর্তীকে ফোন করুন না। ও ব্যাটার অটো লাইসেন্স ক্যান্সেল হলো না, ও নিজের পেটের টানে দৌড়বে, তখন আর অনাথ আশ্রমের ব্যাপারে নজর দেওয়ার সময় পাবে না। এমএলএ হ্যালো দেবেন বাবু। হ্যাঁ বলছি। আচ্ছা, আপনি আমাদের দেশের একজন গণ্যমান্য মন্ত্রী হয়ে এর বেটা বাজে অটোওয়ালাকে। রতন যদি বাজে ছেলেই হবে, তাহলে গভীর রাতে চুপি চুপি ওর বাড়িতে গিয়েছিলেন কেন? আপনি মোটা টাকার লোভ দেখিয়েছিলেন ওকে। ও সেই টাকা নিতে চায়নি বলে কেউ বাজে ছেলে? যে ছেলেটা মাত্র 10 বছর বয়স থেকে দুবেলা পরিশ্রম করে মা 3 ভাই বোনকে দুবেলা অন্ন তুলে দিয়েছে, মুখে লেখাপড়া শিখিয়েছে, সেই ছেলেটা বাজে ছেলে? রতনের মতো আরো 2-1টা বাজে ছেলে পেলে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি চেষ্টা করে দেখবো ওদের জন্য কিছু করা যায় কিনা। রতনের অটোর লাইসেন্স আমি ক্যান্সেল করবোই না, বরং ওর মুখ থেকে যা শুনলাম, আপনাকে কি করে এমএলএর পদ থেকে সরিয়ে দেওয়া যায় সেই কথাটাই ভাবছি। আপনি ওর কথা বিশ্বাস করবেন না। কাকে বিশ্বাস করবো? আপনাকে? যে ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে রিগিং করে ভোটে জিতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি সব ভেবেই বলছি। আপনারা আমাকে যতই বাধা দিন, ওদের অটো স্ট্যান্ড আমি পার্মানেন্ট করে দেবো। যার দয়াতে এত বাধা পেরিয়ে আমরা এই অটো স্ট্যান্ড পেলাম, সেই মহামান্য পরিবহন মন্ত্রী শ্রী দেবেন চক্রবর্তীকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসুন স্যার। রতনের মতো সব অটো চালক যদি নিয়ম মেনে অটো চালায়, সরকার ও প্রশাসনের দিক থেকে সব রকম সুযোগ সুবিধা পাবে। ওদের আর অটো নিয়ে এখানে সেখানে দাঁড়াতে হবে না, কেউ ওদের কাছে ঘুষ চাইতে পারবে না, কেউ ওদের কাছে তোলা নিতে পারবে না। আমি কথা দিচ্ছি, পাড়ায় পাড়ায় আমি অটো স্ট্যান্ড করে দেবো।